আমার বাঙালি ভাই বন্ধুরা, আমার ওয়ার্ড্রোব, আমার গদ্রেজ আলমারিটা আজকে অনেক দিন এলোমেলো হয়ে পড়েছিল। আমি এটাকে গুছালাম। কেমন সুন্দর হলো তোমরা একবার কমেন্টস করবা, আমাকে জানাবা। আমার ব্যাগের এত শৌখিনতা না, কি বলবো তোমাদেরকে। আমি বাজারে গেলে ব্যাগ কালেকশন করতে থাকি। মতলব ব্যাগ, ছোট ছোট ব্যাগ, বড় ব্যাগ, কাঁধের ব্যাগ, ঝুলানো ব্যাগ, এই ব্যাগগুলো আমার এত পছন্দ না। তারপরে আলমারি আজকে গুছালাম। তোমাদের কেমন লেগেছে আলমারিটা? শাড়িগুলা, শাড়ি তো এখানে রাখা নেই, বিশেষ করে বাড়ি নিয়ে রেখেছি। বাড়িতেও গদ্রেজ আলমারি আছে। আমরা তো কোয়ার্টারে থাকি, কোয়ার্টারে এত জিনিস রাখলেও মতলব রাখারও প্রয়োজন হয় না, কেননা কোয়ার্টারে জিনিসগুলো আমাদের পোস্টিং হয়। পোস্টিংয়ের সময় তোমার অসুবিধা হয়ে যায়। ফ্লাইটে গেলে তো একজনের পেছনে 15 কিলোই ওজন। তা আমার স্বামী ইলেকশানে গিয়েছিল, কোনো দিন কিছু আনে না, 2টা নখ পালিশ এনেছে। তো গদ্রেজে রাখা আছে, আমি ভুলেই গেছি। দেখে মনে পড়লো, আমি বলি আজকে একটু লাগাই। তারপরে জগদলপুরের একটা আমরা বাঙালি দিদি আছে, ব্যাগ সেলাতো, ওই পিঠার সেলিয়ে দিয়েছে। আমি এটা যত্ন করে রেখে দিয়েছি, দিদির নিশানাটা। আরও অনেকটা ব্যাগ দিয়েছিল, ওগুলা একটু নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু কিচ্ছু হয়নি, এটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি। তো স্বামী না একটু লাগিয়ে দেখি, আজকে অনেক দিন হয়ে গেল লাগাই না। 2টা কালার, মানে একটা হলো প্লেন আর একটা হলো তোমার করা। ভালো লাগে নেক পলিশটা, যে দেখে সেই বলে ভালো লাগে। অনেকে কোয়ার্টারে লাগিয়ে, আমিও আজকে একটু লাগালাম। আলমারির সামনে বসে লাগাচ্ছি, কেননা কাজের ফাঁকে কোনো সময় শরীর ভালো থাকে না, ইচ্ছা হয় না লাগানোর। আজকে লাগালাম একটু শখ করে। এটা হলো তোমার আমাদের চিকচিক কালার আর কি। প্রথমটা হলো লাগানো, তারপরে চিকচিকটা লাগালে প্রথম প্লেনটা লাগাতে হয়, তারপরে চিকচিকটা খুবই সুন্দর লাগে। আমার কোয়ার্টারের দিদিরা বলছে এত না সুন্দর লাগছে তোমার নেক পালিশগুলো। ওরা ইউজ করছে অনেকটা, তো 2টা বোতলের মধ্যে, মানে নেক পালিশের ডাব্বার মধ্যে অনেকটা থাকে। তাই আমি বলি চলে যাবো এখান থেকে, শেষেই করে দিই। সবাইকে বলছি দাও তোমরাও। তারপরে তোমার আলমারিতে আমার চশমা রাখা আছে অনেক দিনের। দেখো গোছালাম আলমারিটা কেমন হলো। আমার ছেলের, স্বামীর হ্যাঙ্গারের ড্রেস আছে, সেগুলো তো ত্বকের মধ্যে রেখেছি। ব্যাগগুলো ডিজাইন করে রেখেছি সাজিয়ে। তোমাদের কেমন লেগেছে? আর এখন আমি বিকালবেলায় তো আমি বলি না, বেডটা যে বেডশিট চেঞ্জ করে দিই। একটা সাইডের বেড তো সিট ভালো, আমার ঘরে তো নোংরা হয় না, কেননা বাচ্চা কাচ্চা নেই, আমি একা থাকি। ছোটো ছেলের রুমে ছোটো ছেলে থাকে। 4টা না, একটা বড় হল রুম আর 2টা বেডরুম, কিচেন, ব্যালকনি 2টা। তারপরে তোমার বেডটাকে বলি চেঞ্জ করে দিই, সকালে কালকে ধুয়ে দেবো। বেড এগুলা সিঙ্গেল বেড যাওয়ার সময় 2টা ডাবল খাট আছে ওই বেড। এটা হলো সামনের আমাদের ড্রয়িং রুমটা। তো এত সাজানো তো হয়নি ঘর, কেন কোয়ার্টারে এত সাজানোর দরকার তো হয় না। সোফা টোফা রাখা হয়নি, অনেকে সোফা সেট রাখে, আমরা রাখি নাই। সঙ্গে 2 ছেলে 2 জায়গায় থাকছে। এখন ছোট ছেলেও চলে যাবে রায়পুরে, আর বড় ছেলে ভোপালে থাকে। তাই এত জিনিস রেখেও কী করবো, তাতেও অনেকটা জিনিস হয়ে গেছে। ফ্রিজ, ওয়াশিং মেশিন, তারপরে তোমার কুলার, তারপরে তোমার গদ্রেজ, এই চেয়ার। তারপর বেডটা আমি চেঞ্জ করে দিলাম, সকালে বেডশিটটা ধুয়ে দেবো। অপোজিটের বেডটা কালকে ধোবো, কালকে 1 সপ্তাহের ভিতরে।
ওই বেডে শোয়া হয়নি, কিছু হয়নি। বেডে তিনটা, একই রুমে তিনটা বেড রাখা আছে, সিঙ্গেল বেড রাখা আছে। আমি গুছিয়ে রেখে দিয়েছি, সাজিয়ে। ঘর দুয়ার সাফ সাফাই পরিষ্কার থাকলে তো মনটাও ভালো লাগে। বেডশিটগুলো সপ্তাহের মধ্যে চেঞ্জ করি, কেননা ছোটো বাচ্চা ঘরে নেই। ছোটো বাচ্চা থাকলে তো নোংরা হয়, ডেলি করতে হয়। কেননা বাচ্চাদের ঘর তো নোংরা হয়। কেমন লেগেছে কমেন্টসে আমাকে জানাবা না বন্ধু? আরেকদিন তোমাদেরকে শাড়ির ভিডিও, জুয়েলারির ভিডিও, আমার ওলনার ভিডিও, আমার চাদরের ভিডিও, আমার এটা পরিয়াপরণ আমাদের এনটিপিসি শ্রীপথের থেকে গিফট করেছে। অনেক ভারী, কিন্তু এটার অনেকগুলো পকেট আছে ভিতরে, রেখে দিয়েছি। ব্যাগ অনেকগুলো আছে, তাই ইউজ করা হচ্ছে না। ওইটা কাজে আসবে যখন তখন ইউজ করব। ভিডিওটা কেমন লেগেছে আমাকে তোমরা কমেন্টস করবা। আলমারিটা গুছিয়েছে কেমন হয়েছে। একটু অন্ধকার অন্ধকার লাগছে, কেননা বিকেলবেলা তো, দিনের বেলা লাইটটা আসে। আমার রুদ্রাক্ষ খুব পছন্দ, আমি রুদ্রাক্ষের মালা অনেক সময় পরি। রুদ্রাক্ষটা আমি গোদরেজে সবসময় রাখি, অনেক প্রকারের, একমুখী, দুমুখী, পাঁচমুখী, সবগুলো রুদ্রাক্ষ রেখেছি আমি। বাঙালিদের তো ওই আমি এই রুদ্রাক্ষটাকে অনেক সময় 250 টাকা দিয়ে কিনেছি। তো আমি রাত্রে রেখে দিই, সকালে খাই। অনেকে বলে রুদ্রাক্ষের জল নাকি। আমার তো ওই লিভারের সমস্যা, দিদার ছিল অনেক দিনে। একটা দুটো ভেঙে গেছে, আর কোনো ফেলে ফেলে ভেঙে দিয়েছে। এটা আমি একবার পরে দেখলাম কেমন লাগে। চশমা ইউজ করি যখন ওই আর কি হেলমেট পরলে তো চশমা লাগে না, আর এমনি বাইকে বাইরে বের হলে তখন চশমাটা পরি। আলমারিটা লক করে রাখবো এখন। বাজারের সময় হয়ে গেছে, সন্ধ্যার সময় একটু বাজারে যাব। বাজারে গিয়ে একটু ফল টল আনতে হবে। আমাকে যেতে হয়, ও তো থাকেই না, ছেলে পেলেও এদিক সেদিক, আমি যাই। এই ব্যাগটা কালকে পাল্টাবো।